নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো বাঁধাকপির ভর্তার রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাঁধাকপির ভর্তা রেসিপিটি বানানোর জন্য এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি আর দুটো টমেটো নিয়ে নিয়েছি। প্রথমে বাঁধাকপিটাকে টুকরো করে নেব। আমি এখানে একটা বাঁধাকপিকে 4 টুকরো করেছি, যেখানে 2 টুকরো নিয়ে ধুয়ে রেখেছি। টমেটো দুটোকেও আমি ধুয়ে রেখেছি। প্রথমে বাঁধাকপি আর টমেটো দুটোকে সিদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াইতে। তার মধ্যে আমি ঢাকা দিয়ে বাঁধাকপি আর টমেটোটাকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ঢাকাটা খুলে নেব এবার, দেখি কতটা সেদ্ধ হয়েছে। দেখুন এখানে কিন্তু টমেটোটা আর বাঁধাকপিটাও ভালোই সিদ্ধ হয়ে গেছে। আমি এবার জল ঝরিয়ে তুলে নেব। এখানে আমি বাঁধাকপি আর টমেটোটাকে তুলে নিয়েছি। দুটোই কিন্তু আমার এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দুটোকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, আমি এবার টমেটোগুলোর খোসা ছাড়িয়ে নেব। এই পর্যায়ে টমেটো দুটোর খোসা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর এই উপর থেকে এইভাবে শক্ত ডাঁটাটা কিন্তু বাদ দিয়ে দেবো বাঁধাকপি থেকে। আর তারপরে এইভাবে একটা গ্লাসের সাহায্যে ম্যাশ করে নেব বাঁধাকপি আর টমেটোটাকে। বাঁধাকপির যে শক্ত ডাঁটাটা থাকে মাঝখানে, সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। বাঁধাকপির টুকরোটা কিন্তু আমার এখানে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। আর টমেটোর দুটোও কিন্তু আমি ওই একইভাবে গ্লাসের সাহায্যে ম্যাশ করে নেব। টমেটো আর বাঁধাকপিটা আমার এখানে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। আমি এবার 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি নুন। হাফ চামচের থেকে একটু বেশি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো কিন্তু আমার একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। রান্নাটা করার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার কালো জিরে ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর এখানে 7-8টা রসুন কুচি করে রেখেছিলাম, সেই রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু একটু ফ্রাই হয়ে গেলে তারপর বাঁধাকপি আর টমেটো ভালোভাবে ম্যাশ করে রেখেছিলাম, সেই বাঁধাকপি আর টমেটোটা দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। হাফ চামচের থেকে একটু বেশি চিকেন মশলা দিয়ে দেব। রান্নাটা এখানে আমার প্রায় হয়ে গেছে। আমি এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দেব একটু।
রেসিপিটা কিন্তু এখানে আমার প্রায় রেডি হয়ে গেছে। আমি এবার সামান্য একটু জায়ফল আর জয়িত্রীর গুঁড়ো ছড়িয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। বাঁধাকপির ভর্তার এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে এই রেসিপিটি। আমার এই বাঁধাকপির ভর্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আরও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন।